আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেই মাটিতে দাঁড়িয়ে বাংলায় কথা বলছি আমাদের বাঙালি ভাই বোনদের সাথে, এবং এই অর্জন আমরা জানি যে প্রথম বিন্দু মহান মুক্তিযুদ্ধ, তার সর্বাধিনায়ক আজ এখানে ওনার নামটা উচ্চারিত হয়ে আমরা আলোকিত হয়েছি। আমরা জানি এমএজি ওসমানী তিনি তার সর্বস্ব দিয়ে এদেশকে সব দিয়ে গেছেন, সুতরাং তার আর পাওয়ার কিছুই নেই, কিন্তু তার নামটা একেবারে শুরুতে উচ্চারণ করে আমাদের এই আলোকিত ছোট্ট মঞ্চ আরো অনেক বিশাল মর্যাদা পেল। আমি বিশ্বাস করি ভাষা শহীদদেরকেও এখানে ড্রেস করা হয়েছে এবং তাদের অবদানের কথা আমরা আরো একবার মনে করেছি। জুলাই যোদ্ধাদেরকেও এখানে আমার মনে হয় নিশ্চয়ই আসবে, তবে তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। দেশ যখনই ক্রান্তি লগ্নে এসেছে, দেশ যখনই হোঁচট খেয়েছে, তখনই তো কি ওরে নবীন ওরে আমার কাঁচা আধমরাদের ঘাম মেরে তুই বাঁচা, সে আধমরাদের দলে আমিও ছিলাম। আমার যে কার্যক্রম স্বর্ণকিশোরী তা হোঁচট খেয়েছে 2018 সালে, আপনারা সবাই সাক্ষী। নাদিম ভাই বলছিলেন আমাদের সংগ্রাম একেবারে মৃত্যুর কাছাকাছি, মানে এরপরে বেঁচে থাকার আর কোনো কারণ নেই। কিন্তু আমি জানি সৃষ্টিকর্তা আছেন, তিনি অনেক অন্ধকারের মাঝেও আমাদের কাউকে ছাড়েন না। আমাদের সবচেয়ে প্রিয় না আমাদের সন্তান? আমরা যারা বান্দা আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা তার কাছে আমাদের যে সন্তান আমাদের কাছে প্রিয় তার চেয়ে অনেক বেশি প্রিয়। সুতরাং ভালো পথে চলবো, ভালো কাজ করব, এবং আমি জানি শেষ জয় কাদের হবে? যারা ভালো কাজ করেন। আমি এখানে যারা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি যে আয়োজন করেছেন এবং যে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড তারা দিচ্ছেন, সেটা সাইজে কত বড় ইম্পর্টেন্ট না, কিন্তু ভালো কাজকে একটু বলতে হয় যে হ্যাঁ এগিয়ে যাও। আমার চলার পথকে ইকবাল ভাই থ্যাংক ইউ সো মাচ, জেনারেল হাসান সারওয়ারদি থেকে শুরু করে যারা বড় বড় মানুষরা মঞ্চে আলোকিত করে বসে আছেন, সামনে অনেক বড় বড় মানুষ আছেন। আমাদের স্বপ্নের সুচন্দা, বলতে তো হবে অনেক কথা তার নামে, কিন্তু সুচন্দা এই 3 অক্ষরে তিনি আলোকিত করেছেন পুরো বাংলাদেশের সেই চলচ্চিত্র জগৎকে। একজন নারী একাধারে অভিনয়, তারপরে সেখানে প্রযোজনা করা, পরিচালনা করা অসম্ভব ব্যাপার। এখনই আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, আর সে সময়টাতে আপনারা কত পরিশ্রম করেছেন। তো যারা যারা এ যাবৎকালে হিউম্যান রাইটসের এই আয়োজনে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন, সবাইকে অভিনন্দন। আমাকে দলে নেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো কাজের কোনো সাইজ হয় না, ছোট না বড় না, ভালো কাজ সব সময় বড়। সুতরাং ভালো কাজের জন্যে, সমাজসেবার জন্যে সবাইকে অনেক অনেক উৎসাহ দিচ্ছেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। এই কার্যক্রম চলতে থাকবে, ভালো কাজের প্রতিযোগিতা আরও বাড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আপাকে।